চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতায় বেড়েছে চরম দুর্ভোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, ভুক্তভোগীরা কি বলছেন, আর ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের জানাবেন। জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে বেলেপুকুর এলাকাটা, এটা হচ্ছে পৌরসভার একটা এই অঞ্চল। কিন্তু এই বেলেপুকুর এলাকাটা বর্ষা মৌসুম শুরু হলেই কিন্তু পানির নিচে নিচে নিমজ্জিত থাকে এবং এই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়তে হয় তাদেরকে। এখানে শিশুরাও কিন্তু এই পানির কারণে বিভিন্ন রোগ বালায় কিন্তু তারা কিন্তু আক্রান্ত হয়। নারীরা কিন্তু বাসার মধ্যে কিন্তু ঠিক মতো জীবন যাপন করতে পারে না, তাদেরকে কিন্তু কষ্ট পোহাতে হয়। এছাড়া আপনাদেরকে বলে রাখি যে পাশে একটি শাহনামাতুল্লাহ কলেজ রয়েছে। এই কলেজের কিন্তু প্রধান রাস্তা আমরা বলতে পারি। এই অঞ্চলে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে, কিন্তু এই বর্ষার কারণে তারা এই রাস্তা ব্যবহার করতে পারছে না। জেসিকা, আপনাকে বলি যে এখানকার বাসিন্দারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন, গত 4 মাস ধরে কিন্তু তারা পানি বন্দী রয়েছে এবং বাড়ির প্রত্যেকটি বাড়ির ভিতরে কিন্তু পানি রয়েছে, বাড়িতে কিন্তু তারা কোনো কাজকর্ম করতে পারছে না। আমি একটু এ বিষয়ে কথা বলতে চাই স্থানীয় একজন বাসিন্দার সাথে। আসলে আপনি একটু আমাকে জানাবেন এই যে কতদিন ধরে আপনাদের এখানে এই জলাবদ্ধতা লেগে থাকে এবং কি কি সমস্যা হচ্ছে, একটু বলবেন? খুব দুঃখের বিষয় সেটা হচ্ছে যে গত বর্ষা থেকে গত বর্ষা তো আমরা প্রায় 4 মাস এই জলাবদ্ধতায় ছিলাম। এখানে আমাদের এখানে পাশে কলেজ আছে, একটা সানামেতুল্লাহ কলেজ, এবং এখানে একটা কেজি স্কুল আছে। কমলমতি ছেলেদের এই স্কুলে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। সবাইকে মানে বিভিন্ন রকমের অসুখের মধ্যে পড়তে হচ্ছে। আর এলাকার প্রায় 1000-1000-এরও অধিক লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যারা প্রচুর বিপাকের মধ্যে পড়ে আছে এই জলাবদ্ধতার কারণে। জি, ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনি শুনছিলেন, আপনাকে আমি একটু বিষয় বলে রাখি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তারা কিন্তু এক বুক মানে আশা নিয়ে তাদেরকে জনপ্রতিনিধি তারা নির্বাচিত করেন, কিন্তু বারবার জনপ্রতিনিধিরা আসে, ভোট নিয়ে নির্বাচিত হন, কিন্তু ভোটের পরে তারা কিন্তু কারো খবর রাখে না। এটি এমনটি তারা অভিযোগ করছিলেন। কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদের সঙ্গে। তিনি আমাকে যে বিষয়টি বলছিলেন যে অপরিকল্পিত ভাবে যে ড্রেনেজ ব্যবস্থা এবং যে ঠিকাদার এবং গাফেলতি, এসব গাফেলতি গুলার কারণে কিন্তু এই অঞ্চলগুলো আসলে জলাবদ্ধতায় ডুবে আছে। এবং তারা বলছেন কি অতি দ্রুত যদি এই এলাকাগুলো যদি পরিষ্কার যদি না করা হয় এবং জলাবদ্ধতা নিরসনে যদি উদ্যোগ না হয়, তাহলে কিন্তু এই এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়বে এবং যে রোগবালাই, আসলে ডেঙ্গু সহ অন্যান্য যে রোগবালাই গুলো তাদের শরীরে বাসা বাঁধবে। এবং ইতিমধ্যে তারা জানিয়েছেন যে ইতিমধ্যে পানিবাহিত বিভিন্ন রোগের কারণে তারা কিন্তু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। জেসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ।